রক্ষার জন্য, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দিনের পর দিন, বছরের পর বছর কারাভোগ করে গিয়েছে সেই দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন এবং সেই সাথে আমাদের দেশ নেত্রীর কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত জন্য জান্নাত কামনা করছি। আমাদের প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন প্রবাস জীবন থাকাকালীন, প্রবাসে থাকাকালীন দেশের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে রেখেছেন, সে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ ওনাকে হায়াতের দৌলত দান করেন এবং দেশ পরিচালনা উনি সফল হন। এবং সেই সাথে আমাদের সেটা অন্য মানুষের আমাদের সকলের প্রিয় নেতা যিনি সবসময় ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন, এখনো ষড়যন্ত্রের মধ্যেই আছেন, আমরা সকলেই জানি যে উনি, আমরা আশাবাদী, এখনো আশাবাদী উনি মন্ত্রিত্ব নেবেন, কিন্তু উনার যে প্রতিবদ্ধকতা, উনার যে জনপ্রিয়তাই উনার কাল হয়ে গেছে। যারা উনার জনপ্রিয়তায় সম্মিলিত হয়ে উনার পথ চলার মাঝে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছেন, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে আসলাম চৌধুরীর জন্য হাজার হাজার কর্মী রাজপথে শহীদ হতে রাজি আছে। আসলাম চৌধুরীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সীতাকুণ্ডের মাটিতে আমরা বরদাস্ত করব না। সকলে হয়তো সুসাথে আসে আসলাম ভাইয়ের সাথে, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সুসংগঠিত করার জন্য, দলকে সংগঠিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করে, নতুবা চুপচাপ থাকবেন। যদি বিরোধিতা করে, বিরোধিতার প্রতিবাদ কিভাবে করতে হয়, আমরা 13-14 সালে আওয়ামী লীগের সাথে বিরোধিতা করার প্রতিবাদ করে সবাইকে আমি আবারও সবাই দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা জনাব আসলাম চৌধুরীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মরহুম শহীদ প্রেসিডেন্ট ওমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওমর হক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সীতাকুণ্ড গণমানুষের নেতা জনাব আসলাম চৌধুরী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব মুক্তিযোদ্ধা মোহরম আলী। সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব মুক্তিযোদ্ধা মোহরম আলী।